যেমন ডক্টর মিজানুর রহমান আজহারীর ভালোবাসা লক্ষ কোটি যুবক, লক্ষ কোটি মানুষ ভালোবাসে, কিন্তু ভণ্ড মাজার পূজারীদের এই ভালোবাসা হজম হয় না। যার কারণে সাদিকুর রহমান হাশিমি, কি রহমান, সাদিকুর রহমান হাশিমি কয় আজহারীর মাথা কাইটা দিতালে 10 লাখ টাকা পুরস্কার। নাউজুবিল্লাহ, কে আসতে না জোরে? আচ্ছা, ডক্টর মিজানুর রহমান আজহারী কালিমার দাওয়াত দেয়, কোরআনের দাওয়াত দেয়, তাওহীদের দাওয়াত দেয়, রিসালাতের দাওয়াত দেয়। ও ভণ্ড মাজার পূজারীরা, তিনার কল্লা কাটার জন্য 10 লাখ টাকার চ্যালেঞ্জ দিলা, অথচ এই দেশে আমার নবীকে নিয়ে যারা ব্যঙ্গ করলো, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি আমাদের আয়েশাকে চরিত্র নিয়ে যারা ব্যঙ্গ করলো, এদের বেলাটাই চ্যালেঞ্জ দাও নাই, তাহলে বোঝা যায় তোরা নাস্তিকদের দালাল, ইহুদিদের দালাল, স্বৈরাচারীদের দালাল। আমার বন্ধুরা, আমার বাবারা, ওরা স্বৈরাচারীদের দালাল, ওরা ইহুদিদের দালাল, ওরা নাস্তিকদের দালাল, ওরা তাসলিমা নাসরিনের মতন উত্তর সরে কথা ঘটে কিনা? তুমি আজহারীর মাথা কাটার জন্য টিয়া দিবি, তা আমি যদি কই তোর মাথা কাটটা দিলে আইও 10 লাখ টিয়া দেবো, যা তোর মাথা কাটটা আনবো। এই কথা যারা বলে বোঝা যায় ওরা আবু জাহিলার নাতি ফুতি। আবু জাহেল তো কইছিল যে মুহাম্মদের কল্লা আনতে পারবে তারে ঘোড়া দেওয়া হবে, উট দেওয়া হবে, ঠিক না? কিন্তু শেষ পর্যন্ত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কল্লা কাটতো, আনছেনি, ফারসেনি কল্লা কাটতো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কলা তলোয়ার নিয়ে যাচ্ছে, নবী আলাইহিস সালামের মাথা কর্তন করবে, কল্লা কর্তন করবে, মাথা মোবারক কর্তন করবে। হযরত আবু বকর বলেন, হুজুর ওমর তো আইতে আছে, রহমতুন নবী বললেন ওমরকে আসতে দাও। ওমর যদি ভালো নিয়তে আসে তাহলে ভালো, আর যদি কোনো উল্টা পাল্টা নিয়ত করে আসে আমি রাসূলুল্লাহ, আমার রাসূলুল্লাহর তলোয়ার থেকেও বাঁচতে পারবে। হযরত ওমর আসলেন, খোলা তলোয়ার নিয়ে আসলেন, আসিয়া দরজা, নবী বললেন দরজা খুলে দাও, দরজা খুলে দেওয়া হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে দাঁড়াইয়া এত সুন্দর চেহারা দেখিয়া, চাঁদ মাখা মুখ দেখিয়া হযরত ওমর কয়, জীবনে আবু জাহেলের কথায় কত কিছুই না করেছি, শেষ পর্যন্ত আপনার কল্লা কাটতে আসছিলাম, আপনার এত সুন্দর নুরানি চেহারা দেখিয়া আমি ওমরের কল্লাটা ইসলামের জন্য কুরবান দিয়ে দিলাম। আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদাররা, মনে রাখো, মনে রাখো, আজহারীর কল্লা কাটার জন্য প্রতিযোগিতায় নামছো, পারবা না। এই দেশের যুবকরা যদি খেপে যায়, তোদের পীরের গোষ্ঠীরা পালাবার রাস্তা পাবি না, তোরা ভণ্ড মাজার পূজারীরা পালাবার রাস্তা পাবি না। তুমি কি মনে করো লক্ষ কোটি যুবকের আইডল ডক্টর মিজানুর রহমান আজহারী? কথা কোনটি কিনা? এক কথায় আমার দেশের আলেমরা হলো ইসলামের সম্পদ। মুফতি আমির হামজা বলেন, আল্লামা মামুনুল হক সাহেব বলেন, রফিকুল ইসলাম মাদানী বলেন, খালিদ সাইফুল আইয়ুবী বলেন, জুনায়েদ আল হাবিবী সাহেব বলেন, ডক্টর আবুল কালাম আজাদ বাশার বলেন, মুল্লা নাজিমউদ্দিন সাহেব বলেন, কামরুল ইসলাম সাইদ আনসারী বলেন, ডক্টর মিজানুর রহমান আজহারী বলেন, এই দেশে আল্লামা মামুনুল হক সাহেব সহ যত আলেম আছে এরা বাংলাদেশের সম্পদ। আগামীর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ ঠেকাই রাখতে পারবা না। কথা কণ্ঠে কিনা? এই জন্য মুসলমান ইমানদারেরা, আমার বন্ধুরা, আমার বাবারা, ডক্টর মিজানুর রহমান কল্লা কাটার জন্য প্রতিযোগিতায় নামছো, পারবা না। কথা কণ্ঠে কিনা? আরে মুসলমান, হায়াত দেওয়ার মালিককে, জীবন দেওয়ার মালিককে, মরণ দেওয়ার মালিককে। আজহারী সাহেবকে হত্যা করার জন্য যদি কোনো আল্লাহর তকদিরে, আজহারী সাহেবের তকদিরে লেখা না থাকে, আবু জাহিলার মতন ষড়যন্ত্র করতার বা ওমরের মতন সন্ত্রাস ক্যাডার ফাটাই তার বা কাম হইতো না, বরঞ্চ কলমা ফইরা তওবা ফইরাতে ইসলামের পথে ফিরে আসবে। কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য আমি তো বলছিলাম ভালোবাসা সবাই হজম করতে পারে না। আমরা আলেমদেরকে ভালোবাসি কার জন্য? কথা কয় না কার জন্যে? জোরে কয় না কার জন্যে? আমরা নামাজ পড়ি কার জন্যে? এই যে মাহফিল করেন কার জন্যে? মসজিদ মাদ্রাসা বানান কার জন্যে? আল্লাহর জন্য। যদি সব হয়ে যায় জীবনের সব গুনাহ মাফ করে দিবেন কে?
আল্লাহ তাআলা কে ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলি কার জন্য? আমাদেরকে বানাইছে কার জন্যে? আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ বানিয়েছেন। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি জিন এবং মানুষদেরকে বানিয়েছি একমাত্র কেবলমাত্র ইবাদত করবে কার জন্যে? বান্দা কয়, আল্লাহ সব আপনার জন্য দিলাম। ও আল্লাহ, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব আপনার জন্য দিলাম। ও আল্লাহ, বলে দাও আমাদের উপকার কি হবে? আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 129 নম্বর আয়াতে পরের বাক্যের মধ্যে বলতেছে, ইয়াগফিরু লিমান ইয়াশা, আমি আল্লাহ যাদেরকে ইচ্ছে করি আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব। আমি আল্লাহ যাদেরকে ইচ্ছে করি ক্ষমা করে দেব। আল্লাহ যদি ইচ্ছে করে ক্ষমা করে দেন, আল্লাহ যদি তার বান্দাকে ক্ষমা করে দেন, এর ব্যাপারে আমাদের কোনো অভিযোগ কি আছে? আল্লাহ যদি আপনাকে ক্ষমা করে দেয়, কোনো অভিযোগ আছে? আল্লাহ যদি এলাকার কবরবাসীকে মাফ করে দেয় মাহফিলের উসিলায়, কোনো অভিযোগ আছে? আল্লাহ তাআলা বললেন, ইয়াগফিরু লিমান ইয়াশা, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব, যাদেরকে ইচ্ছে করি তাদেরকে ক্ষমা করে দেব। চমৎকার একটা কথা এই জায়গায় বললেন। আর একটা বললেন, ওয়া ইউআযযিবু মান ইয়াশা, আমি আল্লাহ যাদেরকে ইচ্ছে করি শাস্তি দেব। আর আল্লাহ যাদেরকে শাস্তি দেয়, ওই শাস্তি থেকে বাঁচাবার আর কারো ক্ষমতা আসেনি। জোরে খন আসেনি? যতই ক্ষমতা থাকুক না কেন, 16 বছর আপনারা দেখছেন তাদের হাতে ক্ষমতা, র্যাব বাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, আনসার, ডিবি, এনএসআই যা আছে সব ক্ষমতা পাইয়া বিএনপির লোকদেরকে মারলো, জামাতরে মারলো, হেফাজতরে মারলো। আল্লাহ তাআলা কয়, মারতে থাক, 41 সাল তো যাইতে পারতি না, 24 সালে যাতা দেমু। কথা কয় না? কত নেতা কর্মীরা মিথ্যা হামলা মামলা দিয়ে এলাকা সারা কইরা রাখছে। কথা কয় না? বাঁশখালীতে গেলাম প্রোগ্রামে, আমার আগে একজন বিএনপির নেতা বলতেছে, হুজুর দোয়া কইরেন, এলাকার রাস্তাঘাটের সুবিধা বালানা। ওমা, এই কথা কও না, এবারে গায়েবী মামলা দিছে 17টা। এই কথা কইল কে? দেখছেন নি কারবারটা? আচ্ছা, রাস্তাঘাট খারাপ এটাও কোন যাইতো না, তুমি আমার কাছে দোয়া চাইছে হুজুর রাস্তাঘাট। এই কথা কইল কি রে? কয় হুজুর গায়েবী মামলা। একটা না, দুইটা না, 17টা মামলা। মুসলমান, আল্লাহ এত জুলুম সহ্য করে না। জুলুমের সীমানা যখন অতিক্রম করবা, জোরে বলুন তো, পতন করার জন্য ধরবেন কে? আল্লাহ কমাই আযিবু মান ইয়াশা, আমি আল্লাহ যাদেরকে ইচ্ছে করি শাস্তি দেব। সম্পদের ক্ষমতা পাইয়া, দলীয় ক্ষমতা পাইয়া কত কিছুই না আমরা দেখলাম, ঠিক নেই? আমার এলাকায় আমি মা বাবার সাথে ভালো করে 2-3টা রাত শান্তিতে থাকতে পারি নাই গত 14 বছর। যাইতে পারি নাই এলাকায় ভালো কইরা। ও মুসলমান ইমানদার, আমার বাপ মায়ও জানে না, আমি কত মাহফিলে বলছি, বাপ মায় জানে না বাবা অসুস্থ, মা হার্টের রোগী, আব্বা হইছে কিডনির রোগী, সহ্য করতে তো না, এখনো জানে না। হয়তো মিডিয়ার মাধ্যমে জানলে জানতে পারে, কারো কাছে কই নাই। আমি এলাকার ঢুকলেই ফোন আই পড়তো, এলাকার ঢুকিস না। কয় কি রে? মাটি পর্যন্ত আওয়ামী লীগ করবো, মাটি বলে আওয়ামী লীগ করবো। এমন ভাবে হুমকি দামকি দিত এলাকায় ঢুকলে। মুসলমান ভালো করে তাফসীর মাহফিল গুলাকেও করতে পারে নাই, বন্ধ করতো। আমরা ভবিষ্যতে বাংলাদেশে এমন নেতা চাইছে, যেই দলের হোক, যেই নেতা কোরআনের পক্ষে, মাহফিলের পক্ষে থাকবে, আমরা ওই নেতাদেরকে ভোট দিয়া নির্বাচিত করব। কথা কোন ঠিক কিনা? মুসলমান ইমানদারেরা, কত মাহফিল যে ক্যান্সেল গেল হিসাব নাই। আমনাগর ফেনী জেলা 2020 সালের পরে আমিও এলাকায় ঢুকতে পারি নাই। আমার ফেসবুকে হুমকি দিত, আপনার ফেনীর অহন কই বাতিজা, কই রে বাতিজা, মামুর বেটা কই গেলি? হন ফেসবুকে হুমকি দেয়, ফেনী আইলে ধরবো। আই তো আইছি। আমার ছেলে কয় ফালাইছে রে, ফালাইছে, খুনির দল ফালাইছে। কথা কান ঠিক কিনা?
কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। স্বৈরাচার পালাইছে দেশটা সারিয়া, ম্যাডামে পালাইছে দেশটা সারিয়া। কথা কয় না দি, পলাইছে নি, কথা কয় না। যাদের হাতে ক্ষমতা ছিল না তারা তো দেশের মধ্যে আছে, বিএনপি বলেন, জামাত বলেন, হেফাজত বলেন, তাদের হাতে তো ক্ষমতা ছিল না, তারা মজলুম ছিল, তারা তো দেশের মধ্যে আছে। আর তোমাদের হাতে পুলিশ ছিল, আর্মি ছিল, র্যাব বাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী সবাই ছিল, তোমাদের হাতে ক্ষমতা ছিল, অথচ ক্ষমতা থাকার পরও দেশের জমিনে থাকতে পারো নাই। আল্লাহর ধরা বড় শক্ত ধরা। আল্লাহ কি দুর্বল হয়ে গেছে গা? সুবহানাল্লাহ কইতেন না? ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আসমান এবং জমিনের রাজত্বের মালিক আল্লাহ। আল্লাহকে শুধু রাজত্বের মালিক না, আমি আল্লাহ সর্ব বিষয়ে ক্ষমতার অধিকারী। ক্ষমতা কার? জোরে কয় না ক্ষমতা কার? আল্লাহ কাউরে ক্ষমতা দেয়, আবার ক্ষমতা থেকে নামায়া দেয়। আল্লাহ কাউরে সম্মান দেয়, আবার ওই সম্মানের আসন থেকে নামায়া দেয় কে? আল্লাহ কয় আযিবু মাইয়াশা, আমি আল্লাহ যাদেরকে ইচ্ছে করে শাস্তি দেয়। আর আল্লাহ যাদেরকে ইচ্ছে করে শাস্তি দেয়, ওই শাস্তি থেকে দুনিয়ার কেউ তাদেরকে বাঁচায়া রাখতে পারে? ক্ষমতারে ক্ষমতা, এত ক্ষমতা, আকাশ শুনবি ক্ষমতা। গদির মধ্যে সুপারগুলো গাম লাগায়া বইছে। আল্লাহ ক খারা তোর 41 চিল্লাইচা 24 সালে গাদির লোকে গদিও ভাড়াইলাম সিটিং এর দল। কথা কয় না, কথা কয় না। আমার বন্ধুরা, আমার বাবারা, শুধু তাহাই নয়, মুসলমান ইমানদারেরা, এই দেশের আলেমরা কোরআনের কথা বলে, ইসলামের কথা বলে, কিন্তু এর জন্য রিমান্ডে যাওয়া লাগছে। আমার পর্যন্ত রেবে ধরে লয়ে গেছে, নিয়া কত জিজ্ঞাসা। আমার কয় সাইদির পক্ষে কথা কন, আমি রামজার পক্ষে কথা কন কেন, মামুনুল সাহেবের পক্ষে কথা কন কেন? আমি কই তারা তো আমার জাতি ভাই। র্যাবের হেড অফিসে গিয়া কইলাম, আপনি তো র্যাবের প্রধান। কয় হ্যাঁ। আপনি যেমন আপনার দলের পক্ষে কথা কন, আমিও আমার দলের লোকদের পক্ষে কথা বলবই। কথা কয় না। কন্দ লাগবো 4 ঘন্টা আমার জিজ্ঞাসাবাদ করলো, এরপরে রাখতে পারে নাই, সাইডা দিছে। আমার কো বাড়ি কই? বাউন ভাইরা। কথা কয় না। কই বাউন ভাইরা চিনেননি? আমরা কই ইন্ডিয়া না, কদিন পরে পরে কয় নোয়াখালী ফেনি দখল করবো, চট্টগ্রাম দখল করবো, খাগড়াছড়ি দখল করবো। তো তোরা বাতি যারা আমরা বাউন ভাইয়ের নাম ললি না কা? ডরে লইছে না, ডরে। কথা কয় না কি রে? ডরে। কারণ ব্রাহ্মণবাড়িয়ার লোক হয়েছে বর্ডার, আগরতলা বর্ডার। তোরা খেলতে চাইলে ব্রাহ্মণবাড়িয়ার লোকে খেল পারতি না, কারণ ব্রাহ্মণবাড়িয়া তারা নিজেরা 10 টিয়ার লেগে ছাড় দেয় না। এক কাইটা বললাম, তেটা মুলি দিয়া মাইরা ফালায়া দেয়, ঠিক কিনা? কুমিল্লা, নোয়াখালী, ফেনি লাগতো না, আগে খেলতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া খেল দেখা যাইব। কথা কান ঠিক কিনা? বাংলাদেশের লোকের আমরা পেঁয়াজ বন্ধ করে দিছি, আলু বন্ধ করে দিছি না। দরকার আমার দেশেরটি দাম হোক, সস্তা হোক, দেশেরটি খাইয়াম, তোরারটি খাইতাম না। অহন বর্ডারের কাছে আয়া কয়, দাদা আলুর কেলি লিলিয়ে, দাদা লিজি আলুর কেলি লিজি। কত দাদা? 5 কেজি 100 টাকা, 5 কেজি 100 টাকা। হোটেলে কেউ যায় না, ওখানে কেউ রিসোর্টেও যায় না। সারাদিন 20 টাকারও ভাড়া পাইনি দাদা। বাংলাদেশে তারা না আসলে না আমরা কিছু করতে পারবো না দাদা। দাদা, আমার দেশ ছোট হতে পারে, এই দেশের জমিন ছোট হতে পারে, কিন্তু মানুষের ইমান গুলা ছোট নয়। কথা কন ঠিক কিনা? কংগ্রেসের তৃণমূল নেতা কইতেছে, আরে মিয়া ভারতে এদেরকে এরা বলতেছে, মিয়া বাংলাদেশকে দখল করতে চাও নাকি? এরা 30 লক্ষ শহীদের বিনিময়ে বাংলাদেশকে গড়েছে, পারবে না? ওরা যদি নারী তাকবীর স্লোগান দেয় না, ভারতের কোটি কোটি নেতা, বিজেপি, এগুলা বিএসএফ সহকারে ওরা ভীষণ ভিড়ে ফলাইব। আসলে তো ঠিক, মুসলমানদের তাকবীরের স্লোগানের পাওয়ার বেশি না কম? এ কথা কয় না, বেশি না কম? আমার বন্ধুরা, আমার বাবারা, ও মুসলমান ইমানদারেরা, ক্ষমতায় আল্লাহ দেয়, আবার ক্ষমতা থেকে নামায়া দেয় কে?
কয়দিন পর আম করে হুমকি দাও পারতা না, কথা কয় না। এই দেশের আউলিয়াদের দেশ, হক্কানি আলেমদের দেশ, কোরআন প্রেমিক মুসলমানদের দেশ হইল বাংলাদেশ, ঠিক কিনা কোন? তাইলে আল্লাহ যাদেরকে ইচ্ছে করি আমি আল্লাহ তাআলা শাস্তি দিয়ে দেব। আল্লাহ যদি শাস্তি দেয় কেউ কি ধৈর্য রাখতে পারবো? মুসলমান ইমানদাররা এই দেশের আলেমরা কোরআনের কথা বলে, ইসলামের কথা বলে, তাওহীদের কথা বলে, রিসালাতের কথা বলে, আলেমরা এই কথা বলে। আর জালিমরা মুসলমান তারা হিংসা বিদ্বেষ পোষণ করে। কারুনেরও ক্ষমতা ছিল কম না। কারণ চিনেন তো? কারুন্যা, কারুন্যা আমার দেশের হারুন্যার ভাই হারুন আঙ্কেল যে চিনেন না, কথা কানাতি হারুন আঙ্কেল বাতের হোটেলের মালিক, এর উত্তরা 40টা বাড়ি করছে। উত্তরা এ সিটিং এ কই আছে জানি। সব জালিমদেরকে ধরে ধরে বিচার এই জমিনেই করা লাগবে। যারা ছাত্র আন্দোলনে অসংখ্য ছাত্রদেরকে মেরেছে, শাপলা চত্বরে মেরেছে, 28 অক্টোবরে মেরেছে, পিলখানায় মেরেছে, এই দেশে খনিদের বিচার যদি না হয় শহীদদের রক্তের দাম বৃথা চলে যাবে, কথা কোন ঠিক কিনা? এদের বিচার না হলে ভবিষ্যতে অপরাধীদের অপরাধ জগৎ বেড়ে যাবে, কথা কোন ঠিক কিনা? অসংখ্য লোকদেরকে মেরেছে। আল্লাহর উসিলায়, আল্লাহ পাকের দয়ায় বিএনপি, জামাত, হেফাজত, জাতীয় পার্টি, সর্বস্তরের দলেরা, চরমোনাই বিভিন্ন রকমের ছাত্ররা এবং সর্বস্তরের জনগণ, আপনি বিএনপি বলেন, জামাত বলেন, হেফাজত বলেন, ইসলামী আন্দোলন বলেন, সবাই মিল্লা যখন প্রতিরোধের জন্য যখন গণভবন ঘেরাও করলো, বিমানে ওইটা মামুর বাড়ি দিল্লি ফলাইল, কথা ঠিক আছে নি? আমার বন্ধুরা, আমার বাবারা ভালো করে কান লাগান। কারণ আর মুসা কালিমুল্লাহর যুগের কারণ আর বর্তমান যুগে হইল হারুন্যা। দুইটা একই ক্যাটাগরির, দেখবেন কেমনে মিলে। মিলে কেমনে দেখেন। মুসা কালিমুল্লাহ কয় কারণ একটা কাজ কর। কয় কি কাজ? ও কারণ আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছে, কারণ তুমি যাকাত দাও, দান করো। কারণ কয় দান করলে কি হইব? সম্পদ বাড়বে। মুসা কালিমুল্লাহ কয় দান করলে সম্পদ বাড়বে, দান করলে আল্লাহ সম্পদ পবিত্র বানায়া দেবে, দান করো, যাকাত দাও। কারণ কয় আমি যাকাত দিমু, মুসাকে আল্লাহ তোমার সম্পদ দিয়েছে। ও কারণ মাওয়াইজে সিরাজা কিতাবের মধ্যে বলা হয় এবং তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলা হয়, কারণকে আল্লাহ এত ধন সম্পদ দিয়েছে, একটা শক্তিশালী পুরুষের বোঝা হতো তার সম্পদের গোডাউনের চাবি। এত সম্পদের মালিক কারুন্যা। মুসা কালিমুল্লাহ কারুন্যা দাওয়াত দিল। কেন দিল? কারণ মুসা কালিমুল্লাহর সম্পর্কে কারণ হইল চাচাতো ভাই। স্বাস্থ্য ভাই জাহান্নামে যাবে, একটু মায়া লাগবে কি লাগবে না? কথা কয় না কেন? স্বাস্থ্য ভাই মায়া লাগে, কারণ সম্পদের যাকাত দাও, সম্পদ বৃদ্ধি হবে। দান সদকা করে আল্লাহর ধন সম্পদ পবিত্র বানায় দেবে। কারণ কি কয় জানেননি? কারণ কয় মুসা যাকাত দেমু, দান সদকা করমু, শর্ত হইল তোমার আল্লাহরে কইবা আমারে নবী বানাইতো। হ্যাঁ রে, নবী বানাইতো। কারণে কইতেছে তোমার আল্লাহরে কও আমার নবী বানাই দিত, নবী বানাই দিলে আমি যাকাত দেমু, দান সদকা করমু। মুসা কালিমুল্লাহকে চরিত্রহীন মানুষ আল্লাহ নবী বানায় না। চরিত্রহীন মানুষকে আল্লাহ নবী বানায় না। আল্লাহ যাকে নবী বানায় সে তাকওয়াবান হয়, ফরহেজগারি হয়, তার মধ্যে আল্লাহ ভীতি থাকে। তো কারণে যুক্তি দেখায়, যুক্তি। কারণ কয় না না হইতো না। কয় কিরে? তোমার ভাই হারুনরে নবী বানাইছে কিরে? মুসা কালিমুল্লাহর ভাই একজন আছেন হারুন আলাইহিস সালাম, আল্লাহ তাকে নবী বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? মুসা কালিমুল্লাহ তুই পর্বতে গিয়ে আল্লাহর কাছে কয়, আল্লাহ আমার তো মুখের মধ্যে জড়তা, একটা কথা কেউ দুইবার জিগাইলে সে দুইটা জায়গা। আল্লাহ আমার ভাই কারুনের মুখের ভাষা বড় সুন্দর, জড়তা নাই। আমার ভাই কারুনকে নবী বানায়া দেন, আমি যেন আপনার কালিমার দাওয়াত যেন দিতে পারি, আর আমার কথাগুলি আমার ভাই হারুন পয়গম্বর বুঝায়া বুঝায়া মানুষকে বলবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। আল্লাহ বললেন, ও মুসা কালিমুল্লাহ যাও, হারুনকে আমি আল্লাহ নবী বানায়া দিলাম।
অহন কারণে কইতে আছে মুসা তোমার ভাই হারুনের জন্য তুমি দোয়া করছো হে নবী হইছে, তো আমার জন্য দোয়া করা আমি নবী হমো? না না, তোমাকে আল্লাহ নবী বানাবে না, তোমার চরিত্রে ঠিক নাই, তুমি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, টেন্ডারবাজ, তোমাকে দিয়ে নবীগিরি হবে না, এমন কি তোমার চরিত্র খারাপ, সুতরাং তোমাকে দিয়ে নবীগিরির দায়িত্ব পালন হবে না। তাহলে কারণ কই, তাহলে আমি জাকাত দিব না, তাহলে আমি জাকাত দিব না, তাহলে আমি দান সদকা করব না। এবার কারণে সেইটা গেছে সেইটা কয় মুসা তুই আমার স্বাস্থ্য ভাই, আব্দা সাইরা দিলাম। মুসা কো সাইরা দে সার না দেশ, আমার মাওলাই কইছে এই হকের দাওয়াত দেওয়াই লাগবে, কথা কয় না। মুসা কো সারো আর না সারো এটা আমার কিছু করার নাই, এই দেশের আলেমরাও কয় জেলে নাও আর ফাঁসি দাও, কিছু করার নাই, হক কথা বলাই লাগবে, ময়দানে দিন কায়েমের চেষ্টা করাই লাগবে, কথা বলেন ঠিক কিনা? এই দেশের আলেমরা যদি জনগণের চিন্তা করতো, এই দেশের আলেমরা যদি জনগণের চিন্তা না করতো, তারা জেলে যাওয়া লাগতো না, রিমান্ডে যাওয়া লাগতো না, আয়নাঘরে যাওয়া লাগতো না। এই দেশের জনগণের চিন্তা করেই কিন্তু বিভিন্ন দলের নেতাকর্মীরা জেলখানায় গেছে, ফাঁসির মঞ্চে গেছে, রিমান্ডে গেছে। তারা চেয়েছে এই দেশের মুসলমানদের অধিকার ফিরিয়ে দিতে, কথা কয় না, জোরে কয় না, ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার বাবারা, ও মুসলমান ইমামদারেরা, আবার কারণ কয় মুসা ঠিক আছে, কারণের কাছে তো আর মজা লাগে না, হক কথা মুনাফিকের কাছে মজা লাগে না, মুমিনের কাছে মজা লাগে। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ তাআলা আপনার নবী আপনি কোরআন দিয়ে ওয়াজ করেন, ও রাসূল আপনি কোরআন দিয়ে নসিহত করেন, নিশ্চয় যারা মুমিন তারা কোরআনের কথাগুলি শুনবে। সুবহানাল্লাহ পড়েন। নিশ্চয় যারা মুমিন তারা কোরআনের কথাগুলি, ইসলামের কথাগুলি তারা শুনবে, তাদের কাছে ভালো লাগবে। যারা মুমিন তাদের কাছে ভালো লাগবে কোরআনের কথা, তাদের কাছে মুমিনের কথা, কোরআনের কথা ভালো লাগবে, ইসলামের কথা ভালো লাগবে, দ্বীনের কথা ভালো লাগবে, হক কথাগুলি ভালো লাগবে। যারা মুমিন হয় তাদের কাছে ভালো লাগবে, মুনাফিকের কাছে কখনো ভালো লাগবে না। এইবার কারণ গেল কার কাছে জানেননি? কারণ গেল তার দলবল যেখানে আছে, কই রে আয় রে, কি হয়েছে রে? কারণ আমরা দেখেছি কারণে কি করতো জানেননি? হাদিসের মধ্যে পাওয়া যায় তার দলবল অনেক বড় ছিল। কিরে জানেননি? মাঝে মধ্যে খাওয়াইতো, কথা কয় না। আমরা যখন ডাকাতে বের হইতাম, গত 16 বছর যখন ডাকাতে বের হইতাম, চারিদিকে দেখুদা বিরিয়ানির মিছিল। আরে বাপরে, বিরিয়ানি খানা খাইছে 16ই ডিসেম্বর, এরপরে 31শে জানুয়ারি, 21শে ফেব্রুয়ারি, 7ই মার্চ, 26শে মার্চ, 14 ফেব্রুয়ারি, আইনি সারাদিন করে বিরিয়ানি মিছিল। হ্যাঁ, বিরিয়ানি সারা মিছিলের লোক নি তারা না। আর ইসলামপন্থীরা মিছিল করলে বিরিয়ানি লাগে না, টাকা খরচ করে মিছিলও যায়, কথা কন ঠিক না? তো কারুন না ডাক দিছে, এইটান কিন্তু আইব, খানা পাইব। আয় রে কই রে, এলাকা কিতা, আয় রে আইসে, অগল আইসে। আয় আমি ওখান কিতা করতাম, কই কিতা, কই মুসা দেখছো না আমার বিরুদ্ধে লাগছে, তোমার বিরুদ্ধে কিতা লাগছে, তোমার না স্বাস্থ্য ভাই, স্বাস্থ্য ভাই দেখে কি হইছে, আমার বিরুদ্ধে লাগছে, কই কি লাগছে, মুসার খোদা মিল্লা আমার সম্পত্তি নিতে আইছে। নাউজুবিল্লাহ কইতেন না? মুসা যে কইছে জাকাত দিত, এটা কি নিজের জন্য কইছে না আল্লাহর জন্য কইছে? তো এই দেশের আলেমরা যে দাওয়াত দিত, আল্লাহর জন্য না নিজের জন্য? আল্লাহর জন্য দাওয়াত দিত, জেল রিমান্ডে আয়না করে নেওয়া লাগছে, কেমন লাগছে। তো মুসা কয় দাওয়াত দিছি কি লেগার, হ্যাঁ কি তাকে, হ্যাঁ দল বলে কয় দেখো মুসা আমার সম্পদের দিকে হাত বাড়াইছে, মুসারে বলে সম্পদ দিতাম, মুসার খুদারে বলে সম্পদ দিতাম। আচ্ছা তোমরাই কো আমি এখন কিতা করন? একজন খারায়া কয় মুসারে মাইরা লাও, মুসারে মাইরা লাও। কেন মারবো? মারলেই পথের কাটা শেষ। কারণ কয় না না, মারলেই তো হইতো না, মামলা টামলাইতে বাইব কাটা, কদিন পরে হাজিরা দাও, এটা হইতো না। আরেকজনে খারায়া কি কয়? আরেকজনে খারায়া কয় মুসারে নারী কেলেঙ্কারি একটা মামলা দিয়া দেন। মুসা কালিমুল্লাহরে নারী কেলেঙ্কারি মামলা দিলে লজ্জা শরম এলাকা থেকে বাইর হইয়া যাইব গা। কারণ খুশি,
কারণ কি? কারণ খুশিয়া কয় কে রে এই বুদ্ধিটা দিলি? এতে সিনা টান করে খারাইছে, সিনা টান করে খারা কয় কারণ আমি না কইছি। কই কি কইছ? কই মুসা কালিমুল্লাহরে যদি আপনি তাকে যদি মাথা নত করাতে চান, তাকে যদি এলাকা থেকে বার করে দিতে চান, জোর করে পারতেন না। একটা নারী কেলেঙ্কারি মামলা দিবেন, লজ্জা শরমে এলাকা থেকে বাইরে যাবো গা। এবার কারণ কই বুদ্ধি তো বালা দিছস, বুদ্ধি তো বালা দিছস, তুই আমার কাছে এখন কি চাস? কারণ কয়, কারণে বলার পরে ওই লোকটা কয় আপনি যে আগের ফুস্টে চাকরি করতেন হেইডা আমার দিয়ে লাইয়েন। এই মুদির বাচ্চা মুদি আমাগো দেশের ম্যাডাম কইতো, ম্যাডামে কইতো চিরকাল ক্ষমতা থাকাম কেমনে? বিনপিরে মারবা, হেফাজতরে মারবা, জামাতরে মারবা, মারতারলে আজীবন ক্ষমতা থাকতারবা। তখন আমগর ম্যাডামে খুশি হইয়া কইছে মুদি চাচা, মুদি ভাই আপনি এখন কিতা চান? তখন মুদি কইছে কিচ্ছু চাই না, প্রতি বছর ইলিশ মাছ। মিলছে নি? মিলছে নি? হিয়ান্দা কারুন্যারে খুশি গাইছে, পরে কারুন্যারে কইছে কি কইছে? আপনি যে আগের ফুসটা চাকরি করতেন সেইটা আমার দিয়ে লাই। আর এখান দিয়ে ম্যাডামে কইছে, ম্যাডামে কর পরে তো মোদি চাচা বুদ্ধি দিল এমনি এমনি মারবেন, রিমান্ডর নিবেন, গুম খুন কইরা লাইবেন, থাকতারবেন। ম্যাডামে খুশি হয়ে কয় কি তা চান ভাই সাহেব? তখন ভাই সাহেবে কইছে প্রতি বছর বছর ইলিশ মাছ দিবা, জিব্রাটা বাইর করে করে খাইছে। আর ইলিশ মাছ খাইয়া খাইয়া ইতান্ডি আমাদের দেশের মধ্যে মদ, গাঁজা, ইয়াবা, বন্যার পানি দিয়ে দেশের জনগণকে মারছে। কথা কয় না রে। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ বলে গেছেন ভারত আমাদের কখনো বন্ধু নয়, ভারত আমাদের শত্রু। ওই কথাটাই ঠিক। আলেমরা যেটা বলে আপনি মানেন আর না মানেন, শেষ পর্যন্ত এটাই সত্য হয়। কথা কোন ঠিক কিনা? উনি যে বলেছিলেন আমি দেখতে পাচ্ছি আগামী প্রভু ভাগ্য আকাশে অন্ধকার, ঘোর কালো অন্ধকার নেমে আসছে, ঠিকভাবে মোকাবেলা করতে না পারলে সূর্য উদয় হওয়া অসম্ভব। কথাগুলি মিলছে না? কেন মিলছে? ওয়াজে বেনজুর কিতাবের মধ্যে আসছে ফিআলুল হাকিম লা ইয়াহমিলু আনিল হিকমা। নবী আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, এবং হাদিসের মধ্যে এসেছে, সেই কিতাবের মধ্যে এসেছে এই ইবারতটা এইভাবে যে ফিআলুল হাকিম লা ইয়াহমিলু আনিল হিকমা, জ্ঞানী ব্যক্তির কোনো কাজ কোনো কথা অযুক্তির নয়, সবগুলো যুক্তির। জ্ঞানী ব্যক্তির কোনো কথা অযুক্তির নয়। এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জানিয়ে দিয়েছেন হাবিবুল্লাহ। নবী আলাইহিস সালাম বলেন কিয়ামতের পূর্বে একটা যুদ্ধ হবে, গাজওয়ে হিন্দ। ওই যুদ্ধ করতে করতে একটা দল মারা যাবে, তারা জান্নাতি হবে, আর একটা দল পলায়ন করবে, আর একটা দল পিছাবে না, ওরা আগায়া আগায়া যুদ্ধ করবে হিন্দুস্তানদের সাথে। আল্লাহ তাআলা ওই দিন মুসলমানদেরকে আল্লাহ পাক বিজয়ী দান করবে। সুবহানাল্লাহ বলেন। তো ম্যাডামে কইছে কিতা চান? কয় প্রতি বছর ইলিশ। এই আমরা তো ইলিশ খাইতাম ভাই না, ভারতে ইলিশ বেচে হাসিনা ইলিশ 500, হাসিনা ইলিশ 500। দেখছেন না মিডিয়াতে? এই যারা ফুলাফান আছে ফেসবুক চালা, ইউটিউব চালা, হেরা কই তারবো ইতা ইলিশ মাছ খাইয়া খাইয়া আমরারে হুমকি দেয়, আমরা দেশ দখল করে লাইব 15 দিনের মধ্যে। আর যা 22-23 দিন হইছে কই জানি ইতান। দেখছেন নি কারবারটা? খাইয়া জিব্রালাম বয়ে গেছে। কত কথা কয় না? প্রতি বছর বছর 39,000 টন, 44,000 টন, 35,000 টন ইলিশ পাঠাইতো এই মুদির বাচ্চা মুদিয়ে খাইতো। ইলিশ মাছ খায়, আবার গোবর দিয়ে বার্গার খায়। গোবর চিনেন না? আজ গিয়া ইউটিউবে সার্চ দিয়েন, হিন্দুরা যে গোবর খায়, গরুর প্রস্রাব দিয়ে গোসল করে, কুলি করে। করোনার সময় দেখছে গোবরের পানির মধ্যে ডুবায়, ডুবাই না, বুঝেন না? গোসল করে আর কি, গোসল করে। এটির মাথা থাকলে আর কিতা থাকবো কোন? কথা কয় না দি? মুসলমান ইমানদারেরা ইলিশ মাছ খাইয়া খাইয়া হুমকি দেয় বাংলাদেশের। কিন্তু মুসলমান ইমানদারেরা ভালো করে কান লাগান, মুসলমান এমনি এমনি আমার দেশের আলেমদেরকে মারে নাই। এইটার পিছনে চরম পর্যায়ের ষড়যন্ত্রকারীরা হলো ভারতের। আজও আমার দেশের ভারতের দালাল আছে না নাই? এই দেশে খায়, এই দেশে ঘুমায়, ভারতের দালালি করে। এরা হচ্ছে ভারতীয় রাজাকার। এইবার কি বলে ভালো করে কান লাগান। এইবার কারণ বলল এখন যে নারী কেলেঙ্কারি মামলা দেওন, কেমনে দেওন? হেতে কয় আমার কাছে না টেহা জমা দিবেন, টেহা আমনে দিবেন, যা করার আমি করাম। এইবার কি করলো ওই কারণের সহযোগীরা? তারা বলল একটা মহিলারে ভাড়া করা হলো, একটা মহিলা। এই নারী কেলেঙ্কারি মামলা দেওয়া আলেমদেরকে নতুন ইতিহাস নয়, এটা মুসার যুগের ইতিহাস।
এটা মুসা কালিমুল্লাহর যুগের ইতিহাস। এটা কারুণ্যের উত্তরসূরি যারা আলেমদেরকে নারী কেলেঙ্কারি মামলা দিয়ে বছর পর বছর জেলখানায় রেখেছে। আমার বন্ধুরা, আমার বাবারা, ও মুসলমান ইমানদারেরা, এইবার কারুণার দল যেই যুবকটা, যেই লোকটা, যেই মানুষটা বললো আমি আনার সব জোগাড় করবো, হ্যাঁ একজন মহিলার কাছে গেছে। ওই মহিলা হলো বাজাইরা মহিলা, প্রস্টিটিউট। হ্যাঁ, প্রস্টিটিউট একটা মহিলা, যেটাকে বলা হয় যে আমাদের দেশে বলে বেশ্যা বলে, কিংবা পতিতা বলে, যেটাকে বলা হয় প্রস্টিটিউট। এক নাম্বার রেফারেন্স হলো কেউ কেউ বলেন 1000 দিরহাম, কেউ বলে 5000 দিরহাম। যাক, টাকা দিয়েই ভাড়া করছে। ভাড়া কেমনে করছে? আগামীকাল মুসা কালিমুল্লাহর একটা মাহফিল আছে, ওই মাহফিলে মুসা ওয়াজ করব, তুমি গিয়া মাঝখানে বসবা। আর তোমাকে ভাড়া করা হলো, কারণ সাথে তোমার সাথে যাবে, কারণ কিন্তু মজলিসে যাবে না, আলাদা থাকবে। তোমাকে যখন ইশারা দিবে তখন তুমি দাঁড়ায়া বলবা আপনারা কার ওয়াজ শুনতে নাইছেন? গত রাতে ওই তো এই মুসা আমার সাথে জিনা করেছে। জোরে কর না আউযুবিল্লাহ। মুসা জিনা করছে। মহিলাটারে ভাড়া করা হলো, কারণ এবার পরের দিন খেয়াল করেন, স্বর্ণ অলঙ্কার হীরা জহরত পইরা, সাজসজ্জা কইরা, তার দল বল নিয়া মুসা কালিমুল্লাহ ওয়াজ করতেছে। মজলিসের ডান পাশে আইসা খাড়াই রইছে, মহিলা আইসা মাঝখানে বসছে। মহিলা আইসা বসতে এই দিকে মুসা কালিমুল্লাহ ওয়াজ করতেছে। তামবিহুল গাফিলের কিতাবের ভিতরে লেখে, মুসা বলতেছে তোমরা এত আল্লাহকে উদাসীন হয়ে বলে যেও না। তোমরা কি জানো না তোমাদের সামনে মৃত্যু? তোমরা কি জানো না তোমাদের পেছনে জাহান্নাম? আল্লাহকে তোমরা ভুলে যেও না, আল্লাহর ইবাদত ভুলে যেও না। কারণ মুসা কালিমুল্লাহর উম্মতের উপরে, মুসা কালিমুল্লাহর উপরে 2 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। কে? কয় ওয়াক্ত? কথা আওয়াজ করে না। কয় ওয়াক্ত? 2 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করে দিয়েছেন। ও মুসলমান ইমানদারেরা, এইবার মুসা কালিমুল্লাহ ওয়াজ করতেছে, কারণ প্যান্ডেলের ওই পাশে দাঁড়ায় রইছে। মহিলাটার ইশারা দিছে। মহিলা দাঁড়ায় কয় কার ওয়াজ শুনতে নাইছেন? কার আলোচনা শুনতে নাইছেন? আগালাকে আমরা মুসা নবীর ওয়াজ শুনতে আইছি। ধরো মিয়া, মুসা নবীর ওয়াজ শুনতে নাইছেন? মুসা তো গত রাত আমার লগে জিনা করছে। নাউজুবিল্লাহ কর। মজলিসের লোকগুলা স্তব্ধ হয়ে গেল, বাকরুদ্ধ হয়ে গেল। লোকগুলা এখন কি বলবে? এইবার মুসা কালিমুল্লাহ কয়, আল্লাহর বান্দি ও আবদি, ওই আল্লাহর বান্দি শোনো, আল্লাহর ভয় করো। কিয়ামতের দিন কেউ কারো উপকার আসবে না। আল্লাহর ভয় করো। যেই দিন স্বামী সন্তানকে ভুলে যাবে, সন্তান স্ত্রীকে ভুলে যাব, স্ত্রী স্বামীকে ভুলে যাবে, স্বামী স্ত্রীকে ভুলে যাবে, সন্তান মা বাবাকে ভুলে যাবে, মা বাবা সন্তানকে ভুলে যাবে। ওই দিনকে ভয় করো, যেই দিন কেউ কারো উপকারে আসবে। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজিজি নাফসুন আন নাফসিন শাইআ। আল্লাহ তাআলা ওই দিনকে ভয় করো, যেই দিন কেউ কারো উপকারে আসবে না। কেউ কারো উপকারে, যত নেতার অনুসরণ করেন, নেতা ফালাই দিয়া ভাগবো, মাইর খাইলে তুই খা, আমি নাই, কথা কয় না? এই দেশের স্বৈরাচারী নেতা নেত্রীরা যদি চিন্তা করতো আমার কর্মীরা কই ফালাই দিয়া যাবো, যদি কর্মীর চিন্তা করতো একটাও দেশ থেকে ফলাইতো না। ফলানোর কারণ হইছে তারা সত্যিকারী অপরাধী। কথা কোন ঠিক কিনা? যারা সত্যিকারী অপরাধী নয় এরা দেশ ছাইরা ফলায় না। যারা অপরাধী, যাদের নিজেদের গুড়ার মধ্যে গলদ আছে, এরাই পলাইছে, চুরি করছে, টেন্ডারবাজি করছে, পদ্মা সেতুর নাম নিয়ে খাইছে, মেট্রো রেলের নাম দিয়ে খাইছে, জিয়া বিমানবন্দরের নাম নিয়েও খাইছে। খাইতে খাইতে বিদেশে বাড়ি গাড়ি কইরা দেশের মানুষকে মাথা পিছে 1.5 লাখ টাকা করে ঋণ ফালাই দিয়া গেছে। কথা কোন ঠিক কিনা? এলে কিন্তু ফলাইছে। কথা ঠিক আছে নি? আমার বন্ধুরা, আমার বাবারা, মুসা কালিমুল্লাহ ওই দিন ভয় করো, যে দিন কেউ কারো উপকার আসবে না। মহিলা, তুমি যেইটা বলেছো আরেকবার বলো।
এবার মহিলাটা দাঁড়ায় কয়, কারণ আমার শিখাই দিছে আমি যেন বলি মুসা আমার লোকে জিনা করছে। এখন তো কারণ ধরা খাইছে। সুবহানাল্লাহ কইতেন না জোরে? ওমা কারণ জায়গা, কারণ বাগদে আছে, কারণ এবার বাগে, কারণ ধরা খাইছে, ধরা খাইলে ওই তো বাগে, ঠিক কিনা কথা কয় না? এই টাকলা মুরাদ না কত কথা কইছিল, বিসমিল্লাহ থাকবে না, তুই ওই দিন নাই, এখন তুই তো বলাই তো আমার লাগছে রে সিটি। নিক্সান চৌধুরীকে ধরছে কালকা, আলহামদুলিল্লাহ কয় না কা বাতিজা, শেখের বংশধর, সুরের উত্তরসূরি, খনিদের উত্তরসূরি, সন্ত্রাসীদের উত্তরসূরি, কথা কয় না কা, কথা কয় না কা। যেই পাওয়ার দেখাই তো, আরে বাপরে বাপ, আমরা টিয়া খাইয়া, জনগণের টিয়া খাইয়া। ও মুসলমান ইমাম তারা ভালো করে গান লাগান। এবার তো কারুন্যা ধরা খাইছে, মহিলা কয় কারণ আমারে শিখাই দিছে আমি যেন বলি মুসা জিনা করছে, সকলে জানাল কারুন্যার দর, এটা বাগের আছে, কারুন্যা বাগদে আছে। আবার মহিলাটাকে মুসা কালিমুল্লাহ বললেন, তোমার সাথে আমার কোনো অভিযোগ নাই, যাও আল্লাহর ওয়াস্তে তোমারে ক্ষমা করে দিলাম, কারণ তোমার কোনো দোষ নাই, তোমারে ভাড়া করে আনছে। কথা কন ঠিক কিনা? কারণ বেড়ি মানুষ, এটার লোকে মাইতে লাভ নাই, কথা কয় না, কথা কয় না। মহিলাটা বাড়ি থেকে লগা ওই দিকটা, কারণ ওর বাড়ি থেকে রাতের বেলায়, রাতের বেলায় বাড়িতে গিয়া কয়, তোরে আমি ভাড়া করছিলাম, তুই আমার বিরুদ্ধে কথা কইলি কা? কইলে তো তোমার পক্ষে কইছি, এরপরে আমার বিরুদ্ধে কইলি কা? আমার নামটা তো কইয়া দিয়েছ। কয় হ্যাঁ, কারণ হলো মুসার বিরুদ্ধে আমি যেই তার চরিত্রের কলঙ্কের মধ্যে দাগ লেপন করে দিলাম, তার চেহারার দিকে তাকাইয়া বুঝলাম মুসা কালিমুল্লাহর চরিত্র খারাপ না, কথা কয় না। এই দেশের আলেমদেরকে কত নারী কেলেঙ্কারি মামলা দেওয়া হলো, ধর্ষণের মামলা দেওয়া হলো, আমরা দেখেছি তাদের চেহারা দেখে বোঝা যায় তারা নারী কেলেঙ্কারির সাথে জড়িত নয়, কথা কন না কেন? মহিলাটা দেখে বলে, এরা কারণ মুসার চেহারা দিকে তাকাইয়া আমার মায়া লেগে যায়। জীবনে মুসা কালিমুল্লাহর কথা শুনছিলাম, কিন্তু মুসা নবীরে নিজের চোখে দেখি নাই, আজগা তোর উসিলায় মুসা নবীরে দেখলাম। জীবনে কোনোদিন মুসা পয়গম্বরে দেখি নাই, কারণ কই দেখো আর না দেখো এটা বুঝি না, আমার বিরুদ্ধে তো কথাটা কইয়া দিয়াইলি, প্রথম তো বালাই কইছিলা, এরপরে আমার বিরুদ্ধে কইনি কেন? মহিলাটারা কয়, তোর না আমি টাকা দিয়া ভাড়া করছি। মহিলা রাগ কইরা কয়, তোর টিয়া নিয়ে যা, তোর টিয়া আমার লাগতো না, কিন্তু আমি আল্লাহর পয়গম্বর মুসার বিরুদ্ধে আমি আর একটা অভিযোগ দিতে পারবো না। চিল্লায় কর আল্লাহু আকবার। এইবার কারণ কয়, তুই বেডি মানুষ, তোর লগে মাইতা লাভ নাই, বেডি মানুষ মাইতা লাভ নাই। এবার মুসার লোকে খেলা হইব, মুসার লোকে খেলা হইব। ওই দিকে মুসা কালিমুল্লাহ দোহা তুমি আল্লাহ রাখায়, আল্লাহ রে জীবনে কোনদিন কাফির বেঈমানেরা আমাকে নারী কেলেঙ্কারি অপবাদ দিতে পারে নাই। আল্লাহ আমার গালি দিত, আমার মন্দ বলতো, আমাকে টিটকারে দিত, আমার কোনো কষ্ট ছিল না। মাবুদ রে, আমার স্বাস্থ্য ভাই হারুন, এই আমার স্বাস্থ্য ভাই কারুন, আমার স্বাস্থ্য ভাই, আল্লাহ গো তোমার কত অনুযায়ী তারে নামাজের দাওয়াত দিলাম, জাকাত দেওয়ার দাওয়াত দিলাম, দান সদকা আদায়ের দাওয়াত দিলাম, হেতে নারী ভাড়া কইরা আমার বিরুদ্ধে নারী কেলেঙ্কারি মামলা ধরাই দিছে। আল্লাহ রে, মনে বড় কষ্ট, নারী কেলেঙ্কারি আমার মামলা ধরায় দিল। আল্লাহ রে, এই জন্য বড় কষ্ট আমার। আল্লাহ কয়, জিবরাইল রে, এ জিবরাইল কোথায়? জিবরাইল কয়, আল্লাহ আমি সিদরাতুল মুনতাহায়, তাড়াতাড়ি করে যা, মুসা নবীরে আমার সালাম দিবি, আর বলবি আমার মুসা কারণের বিরুদ্ধে যা অভিযোগ করবে আমি আল্লাহ তাআলা কবুল করে নিব। জোরে কয় না সুবহানাল্লাহ। এইদিকে জিবরাইল আসছেন,
আসিয়া কয়, এ মুসা পয়গম্বর, আল্লাহ আপনার সালাম দিয়েছেন, আমি আপনার সালাম দিলাম। ওগো মুসা পয়গম্বর, কারণ আপনার নারী কেলেঙ্কারি মামলায় দিল, আপনার চরিত্রের মধ্যে কলঙ্কের দাগ ফালাইতে চাইল। এ মুসা কালিমুল্লাহ, আমার মাওলাই কইছে কারণের বিরুদ্ধে জমিনকে যা বলবে এই জমিন তা শুনবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওইদিকে কারণ আইতে আছে, বেটির লোকে কই এই যে মহিলার সাথে বইলা আছে মুসার লগে খেলা হইব, এই দিক দা কারণ আইতে আছে। কারণ তার দল বলল আয়া কয় মুসার যা খেলা হবে। কি খেলা? আরে মুসা, আজকে তোমার বদদুয়া দিয়া শেষ করে দিব, তুমিও বদদুয়া দিবা, আমিও বদদুয়া দেব, দেখি কার বদদুয়া কবুল হয়। বদদুয়ার খেলা জমছে এখন। মুসা নবী কয় বদদুয়া আমি দিব না, বদদুয়া তুমি প্রথমে দাও। কারণ কয় না মুসা তুমি বদদুয়া দাও, তুমি আমার স্বাস্থ্য ভাই। এবার মুসা কালিমুল্লাহ কয় না না, তুমি আগে আইছো, তুমি আগে বদদুয়া দাও। তুমি আগে আইছো না, তো তুমি উজ্জাইছো, তো তুই বদদুয়া দে। কারণ কয় না মুসা কখন হইতো না, ইসলাম কখন আক্রমণ করে না, আক্রান্ত হলে পরে প্রতিবাদ করে। কথা কন ঠিক না? মুসা কই তুমি উজ্জাইছো, গায়ে ফাড়া দিয়ে ঝগড়া করতে আইছো, এবার তুই বদদুয়া কর। কারণ আমি করতাম। কহা এবার কারণ বদদুয়া করে আল্লাহ, আল্লাহরে ডাক দেয়। আবার আল্লাহ মুসার মাথা ভেঙে লাও, মুসার হাত তলুলা করে লাও, মুসারে প্যারালাইজ বানাই দাও, মুসারে ধ্বংস করে দাও, মুসারে মাইরা লাও। ইচ্ছা মতো দোয়া করতে করতে মুখ দা ফেনা বের হইছে, দোয়া কবুল হইছে না। কারণ এবার কয় মুসা তুমি দোয়া করো। কারণ ভাবছে হেটটা যে কবুল হইছে না, মুসারটা হইতো না। কিন্তু হে তো জানে না মুসা তো পয়গাম্বর। সুবহানাল্লাহ কইতেন না? মুসা কো ঠিক আছে রেডি। মুসা কালিমুল্লাহ তুইলা কয় আল্লাহ, এ মালিক, আমার স্বাস্থ্য ভাইরে কালিমার দাওয়াত দিলাম, নামাজের দাওয়াত দিলাম, যাকাতের দাওয়াত দিলাম, দান সদকার দাওয়াত দিলাম। স্বাস্থ্য ভাই জাহান্নামে গেলে আমার বড় মায়া লাগবে। আল্লাহ রে, ভালো কাজের কথা বললাম, ও আমার নারী কেলেঙ্কারি মামলা ঢুকায়া দিল। এ জমিন, এ জমিন, এ জমিন, আল্লাহর হুকুমে কারণ রে গ্রাস করো। কারণটা ধরে লেছে মাটিয়ে। সুবহানাল্লাহ কয় না? জোরে চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। মুসা কালিমুল্লাহ কয় এ মাটি আল্লাহর হুকুমে কারুন্নারে ধরো, ধরে লাইছে। এইবার মুসা কালিমুল্লাহ কয় জমিন এরে মাটি কারুন্নারে মাটির নিচে ডাবাই লাইছে। একটা তো এই পর্যন্ত ডাবাই লাইছে, ছুটতে পারে না। আল্লাহর ধরা ধরে না, ধরলে কেউ ছুটতে পারবে না। এইবার মুসা কালিমুল্লাহ কয় জমিন এ মাটি এই কারুন্নারে মাথার উপর দিয়ে একেবারে নিচের দিকে ডাবায়া দাও। একটারে ডাবায়া দিল, কারণ যত বড় লম্বা এত গভীরে ডাবায়া দিল। এই মাটি ডাবায়া দিলে এখনো ডাবদাছে। কিতাবের মধ্যে লেখে কারণ যত বড় লম্বা, যত ফুট লম্বা তত ফুট গভীরে দৈনিক মাটির নিচে ডাবায়া দিতেছে। কার হুকুমে? এখনো ডাবদাছে। কিয়ামতের ময়দানে ওই অপরাধীদেরকে আল্লাহ তাআলা ৭০,০০০ আগুনের শিকল লাগাইয়া আল্লাহ তাআলা বিচারের মাঠে হাজির করবে। সম্পদের অহংকার কইরা আমার মুসা নবীর নারী কেলেঙ্কারি মামলা দিলি। এই কারণ হইছে সম্পদের অহংকার কইরা যারে তারে মামলায় দিত, যারে তারের উপর অত্যাচার করতো সম্পদের ক্ষমতা পাইয়া। আর মুসা আর ফেরাউন না, সে হইছে অবৈধ ক্ষমতা পাইয়া অসংখ্য নারী শিশুদেরকে মারছে। কথা কোন ঠিক কিনা? এই কারণ না, এই যে কারণ না আর ফেরাউন না আর আমরা দেশের ম্যাডাম সেম। এ কথা কয় না রে? অবৈধ ক্ষমতার দাপটে বিভিন্ন দলের নেতা কর্মীদেরকে মারছে, গুম করছে, খুন করছে, হত্যা করছে। এটা কি মিথ্যা কথা? সত্য বলার দরকার আছে না নাই? এ মুসলমান, আর হারুইন্না মুসা স্বাস্থ্য ভাই কারুইন্না, বাংলাদেশের হারুইন্না। এই হারুইন্নাও আলেমদের বিরুদ্ধে বিভিন্ন রকমের কুরুচিপূর্ণ মামলায় দিত। এই রফিকুল ইসলাম মাদানের দিয়াও দিছে। এই জন্য আল্লাহ তার জাতির সামনে উলঙ্গ করায়া দিছে। আল্লাহ পারেনি? কথা কয় না পারেনি?
তাহলে আমার আয়াতের তাফসীর মিল আসেনি। ওই আযিবু মান ইয়াশা, আল্লাহকে আমি আল্লাহ যাদেরকে ইচ্ছে করি আমি আল্লাহ শাস্তি দিয়া দিই। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ যাদেরকে শাস্তি দেয়, আল্লাহ কারুন্যারের শাস্তি দিল, জমিনে দাবায়া দিল। ফেরাউন অবৈধ ক্ষমতা, তারে আল্লাহ তাআলা নীল নদীর পানির মধ্যে সুবানি খাওয়ায়া বিদায় কইরা দিল রে ক্ষমতা কার? আল্লাহু 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 আল্লাহু। এই দুনিয়ার মালিক তুমি হে দয়াময়, এই পাপী বান্দা তোমার দয়া ভিক্ষা চায়। এই দুনিয়ার মালিক তুমি হে দয়াময়, এই পাপী বান্দা তোমার দয়া ভিক্ষা চায়। তোমার আরশ পানে মোরা তুলেছি হাত, তুমি কবুল করো মোদের এই মুনাজাত। তোমার আরশ পানে মোরা তুলেছি হাত, তুমি কবুল করো মোদের এই মুনাজাত। তোমার ভালোবাসা যেন রয় গো শুধু। আল্লাহু 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 আল্লাহু। মুসলিমের দোয়া কবুল করলেন কে? জোরে কয় না কে? এই জন্য আল্লাহ কয় ওয়ায়ুআযিবু মান ইয়াশা, আমি আল্লাহ যাদেরকে ইচ্ছে করি শাস্তি দেয়। আমার আল্লাহ যদি শাস্তি দেয় বাঁচাবার কারো ক্ষমতা নাই। কারণটি শাস্তি দিল কেউ বাঁচাতে পারে নাই, তার দলের নেতা কর্মীরা বাঁচাতে পারে নাই। ফেরাউনকে নীল নদীর মধ্যে সুবানি খাওয়ায় মারলো, তার দলবল নেতারা কেউ বাঁচাইতে পারে নাই। নমরুদের ল্যাংড়া মুসার কামড় খাওয়ায়া আল্লাহ দুনিয়া থেকে বিদায় করলো, তার দলের নেতারা তারে বাঁচাইতে পারে নাই। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার বাবারা, আল্লাহ কয় পরের আয়াতে আল্লাহু গফুরুর রহিম, আমার আল্লাহ ক্ষমাকারী দয়ালু। আমার আল্লাহর মতন ক্ষমাকারী দয়ালু কেউ নাই। আমার আল্লাহ ক্ষমার নজর দিয়া মুসা কালিমুল্লাহর উম্মতদেরকে নীল নদী পার করে দেওয়ার ক্ষমতা রাস্তা বানা দিলেন কে? ও আল্লাহ। আগস্টে আল্লাহ আমাদেরকে বিজয় দান করছে, আল্লাহ আমাদের দিকে তাকাইছে। কথা কন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। আমিন। আরো জোরে কয় আমিন। আরো জোরে বলতে হবে আমিন। ইনশাআল্লাহ, জোরে কন ইনশাআল্লাহ। আগামীতে এমন নেতা চাই, ওমরের মতন নেতা চাই। কথা কন ঠিক কিনা? খালিদ বিন ওয়ালিদের মতন নেতা চাই। কথা কন ঠিক কিনা? আপনি এলাকার মেম্বার হন, চেয়ারম্যান হন, এমপি হন, মন্ত্রী হন, বাধা নাই। নেতা হওয়া লাগবে ওমরের মতন, আবু জাহেলের মতো নয়। নেতা হওয়া লাগবে মুসার মতন, ফেরাউনের মতো নয়। কথা কন ঠিক কিনা? ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযিবু মান ইয়াশা। والله غفور رحيم. يا أيها الذين آمنوا لا تأكلوا الربا ضعفا مضاعفة واتقوا الله لعلكم تفلحون. واتقوا النار التي
وأطيعوا الله والرسول لعلكم ترحمون واتقوا النار التي أعدت للكافرين وأطيعوا الله والرسول لعلكم ترحمون وأطيعوا الله والرسول لعلكم ترحمون صدق الله العظيم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله والحمد لله لا إله سبحان الله والحمد لله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সবাই পড়ছে আলহামদুলিল্লাহ আই কি অবস্থা নামাজ করতেছেন নি কোনো তার নাগা আওয়াজ তো বার হই না আরো জোরে করে আলহামদুলিল্লাহ আরো জোরে করে আল্লাহু আকবার ইটা আওয়াজ হইতো না ইটা আওয়াজ ইন্ডিয়া ডরাইতো না আরো জোরে কইতে হইব জোরে করে আল্লাহু আকবার কবীরা কবীরা والحمدلله حمدا كثيرا وسبحوه بكرة وأصيلا প্রশংসা করলাম কার আর আস্তে বলেন কার সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ আর জোরে কর আলহামদুলিল্লাহ শুকর আদায় করলে নিয়ামত বাড়ায়া দেন কে সে আল্লাহর জন্য আবার পড়ছি আলহামদুলিল্লাহ সূরা আলে ইমরান কোরআনুল কারীমের 114টা সূরার ভিতরে সূরার নাম হলো সূরা আলে ইমরান কোরআনুল কারীমের 3 নম্বর সূরার নাম হলো সূরা আলে ইমরান সূরা আলে ইমরানের 129 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করলাম আমি তেলাওয়াত করে যতগুলো আয়াতের সওয়াব পেয়েছি আপনাদের আমল নামায় ওই পরিমাণ সওয়াব দিয়েছেন কে এখানে আজকে আলেমরা যত বয়ান করেছেন যত আলোচনা করেছেন বিশেষ করে যত কোরআন তেলাওয়াত করেছেন কোরআন তেলাওয়াত করে হাফেজ সাহেব আলেম সাহেব মাওলানা সাহেব যেই সওয়াব পেয়েছেন যারা শুনেছেন তাদের আমল নামায় ওই সওয়াব দিয়েছেন কে সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ সূরা আলে ইমরান 129 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছে এই সূরাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হিজরতের পরে নাজিল করেছেন এই জন্য এই সূরাটাকে মাদানী সূরা বলা হয়
এই সূরার ভিতরে আল্লাহ তাআলা চমৎকার কতগুলি কথা উল্লেখ করেছেন। গোটা কোরআনের কথাগুলি হলো দামি কথা। আল্লাহ যেমন দামি, আল্লাহ যেমন শ্রেষ্ঠ, তার কোরআনের কথাগুলিও তেমন শ্রেষ্ঠ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন শ্রেষ্ঠ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মোবারক হাদিসের বাণীও তেমন শ্রেষ্ঠ। কথা কোন ঠিক কিনা? সম্মানিত মুহতারাম হাজির, আল্লাহ তাআলা বললেন, সবাই আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ তাআলা বললেন, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলি কার জন্য? কথা কয় না? নামাজ পড়েন কার জন্য? মসজিদ বানান কার জন্য? এই যে মাহফিলের আয়োজন করলেন আমার যুবকেরা, প্রবাসীরা, ব্যবসায়ীরা, সর্বস্তরের জনগণ, জোরে বলুন তো এটা কার জন্য? তাহলে আমাদের জীবনে যা কিছু আছে সবগুলি হওয়া লাগবে কার জন্য? আল্লাহ তাআলা তার হাবিবকে জানায়া দিলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে কয় না আল্লাহু আকবার। কি আওয়ামী লীগ আছে ডরান? তো এত আসতে গুলেন কা? জোরে করে আল্লাহু আকবার। 2020 সাল, কয় সাল? 20 সাল দক্ষিণ ফেনীতে আমি আসছিলাম। আমার আগে টোকেন দিছে, হুজুর আল্লাহু আকবার তাকবীর যেন না দেয়। মুসলমানের বাচ্চা অবৈধ ক্ষমতা পাইয়া আল্লাহর তাকবীরের বিরুদ্ধে কথা বলছো 16টা বছর। তোমরা টার্গেট দিছো 2041। আল্লাহ তোরা যে আলামত শুরু করছিস 2024 সালে বিদায় নিস। কথা কয় না রে? আল্লাহর আইন নিয়ে সিনেমিনি খেলছিলা, আলেমদেরকে নিয়ে সিনেমিনি খেলছিলা, কোরআন নিয়ে, ইসলাম নিয়ে সিনেমিনি খেলছিলা, যার কারণে আল্লাহ কয় 41 সাল নয়, 41 সালের পতন 24 সালে করায়া দিল কে? আল্লাহ পারেনি? কথা কয় না পারেনি? কত নেতা কর্মীরা রে মারলো, বিএনপিরে মারলো, জামাতরে মারলো, হেফাজতরে মারলো, আমার কথা কয় না? মারছেনি। এরা বলে কিচ্ছু করছে না। আসলে চুরে জীবনে কয় না চুরি করছি, ফিডা খাইলে তখন চুরি করছি। এ কথা কয় না রে? তাকবীরুল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই স্লোগান কারো বাবার নয়, এটা মুসলমানদের ঈমানি স্লোগান, ঠিক কি না? আমার বন্ধুরা, আমার বাবার এই জন্য তাকবীর হবে কার নামে? জোরে কোন কার নামে? আমি বলতেছিলাম একটু পরে আলোচনা আসবে, আপনারা কি থাকবেন না যাইবেন? থাকবেন নি? একটু আমার সাথে জোরে কথা কইেন, আমিন কন। আমার বন্ধুরা, আমার বাবারা, আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী, আপনি বলেন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু কার জন্য? জোরে কয় না কার জন্য? এখানে আলেম ওলামারা আছেন, আলেমদেরকে ভালোবাসবো কার জন্যে? এই দেশের প্রখ্যাত আলেমদেরকে ভালোবাসবো কার জন্যে? নামাজি, দাড়িওয়ালা, টুপিওয়ালা, কালিমাওয়ালা মুসলমানদেরকে ভালোবাসবো কার জন্যে? অথচ এই ভালোবাসা সবাই হজম করতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। আরো জোরে করা আমিন। এখন ইনশাআল্লাহ দোয়া হবে। প্রিয় ভাইয়ারা, হ্যাঁ মেহমানরা আছে না, তারা কথা কইব না? না না, হইতো না। আচ্ছা, বিপ্লবী গজল বলে কইতাম, দেখছো নি? হগল বিপ্লবী গজল পুরা গরম হইলে তো আগুন জ্বলিয়া যাইব গা। জেগে ওঠো মুসলিম ছাড়ো অহংকার,
তাকবীর ধ্বনিতে সামনে চলো, চলার গতি হোক দুর্বার, চলার গতি হোক দুর্বার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আওয়ামী লীগের দুঃশাসনে তাকিয়ে দেখো চলছিল নিঠুর খেলা, রক্তে রাঙানো এই সে ছবি তোমার হৃদয় কি দেয় না দোলা। আওয়ামী লীগের দুঃশাসনে তাকিয়েছিল, কথা কয় না, কথা কয় না, আওয়ামী লীগের দুঃশাসনে তাকিয়েছিল চলছে নিঠুর খেলা, রক্তে রাঙানো এই সে ছবি, 5ই আগস্টের এই সে ছবি তোমার হৃদয় কি দেয় না ধোলা। আওয়ামী লীগের তাগতে নিশানা, আওয়ামী লীগের তাগতে নিশানা, আঘাতে আঘাতে করো চোরমার, চলার গতি হোক দুর্বার, চলার গতি হোক দুর্বার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জেগে উঠো মুসলিম চার হুঙ্কার, তাকবীর ধ্বনিতে সামনে চলো, চলার গতি হোক দুর্বার, চলার গতি হোক দুর্বার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আপনাকে শুভেচ্ছা জনগণবাসীর পক্ষ থেকে। সাইয়্যিদানা ইমানানা কুদওয়াতানা হাবিবানা حبيبنا وطبيبنا وطبيب روحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. কি ভাই সাউন্ড বক্সে মিলতেছে না, বক্সে সাউন্ড মিলতেছে না। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. বক্সের এবার পিকু দেন, বক্সের কাজ জানেন না আপনার, কই মালিক কই? ولله ملك السماوات والأرض والله على كل شيء قدير. ولله ما في السماوات وما في الأرض يغفر لمن يشاء